আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কদম পিঠের রেসিপি। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি জিরাকাঠি চাল জলে ভিজিয়ে দিয়েছি। এবার এই চালগুলো আমি 30 মিনিট রেস্টে রেখে দেব। আর এদিকে আমি একটা বড় সাইজের গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর আমি একটা ছোট সাইজের নারকেল আগে থেকে একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে নারকেলগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি খেজুরের গুড়। এবার আমি নারকেলের সঙ্গে খেজুরের গুড়টা ভালো মতো মিশিয়ে একটা পুর তৈরি করে নেব। দেখো আমার পুরটা বানানো হয়ে গেল। এখানে পুরটা বানাতে প্রায় 5 মিনিটের মতো লাগলো। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আমি একটা পাত্রে রেখে দিলাম। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে নরম হয়ে থাকে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি সুজিগুলো। সুজিটা আমি অনবরত নাড়াচাড়া করে 2 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। 2 মিনিট পরে আমি দিয়ে দিলাম ময়দা। এবার আমি সুজির সঙ্গে ময়দাটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার সুজির সঙ্গে ময়দাটা মিশিয়ে আমি দিয়ে দিলাম গাজরের পেস্ট। এবার ওই গাজরের পেস্টটাও ভালো মতো মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। 5 মিনিট পরে আমি নামিয়ে নিলাম। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন প্লেটে উঠানোর পরে আমি 50% ঠান্ডা করে হাত দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এবার সফট ডো বানানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে করে এই ডোটা ভালো মতো সেট হয়ে যায়। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার হাতে তেল লাগিয়ে আমি ডো থেকে লেচি কেটে নিলাম। আর আমি বলের শেপ দিয়ে দিলাম। এবার এই বলের শেপটাকে আমি একটা বাটির আকার দিয়ে দেব। আর আমি যে নারকেলের পুরটা বানিয়েছি সেটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার আমি এটাকে গোল করে আবারও বলের শেপ দিয়ে দিলাম। দেখো এই মতো করে আমি শেপটা দিয়ে দিয়েছি। এবার আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। আবারও আমি একই নিয়মে একটা তোমাদেরকে বানিয়ে দেখালাম। প্রথমে আমি বাটির শেপ দিয়ে দিলাম। তার মধ্যখানে আমি দিয়ে দিলাম নারকেলের পুর। এবার আবারও গোল করে নিলাম। এবার আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলোর জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই পিঠেগুলোর গায়ে আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো লাগিয়ে নেব। একই নিয়মে আমি সবগুলো পিঠেতে লাগিয়ে নিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এই পিঠের রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেল। এখন আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার একটা বড় পাত্রে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তার উপরে আমি একটা নেটের ঝুড়ি বসিয়ে দিলাম। আর উপরে আমি তেল লাগিয়ে নিলাম। এবার আমি পিঠেগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। এবার সবগুলো পিঠে সাজানো হয়ে গেলে ভাপের জন্য আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপে বসিয়ে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর আমি উপর থেকে সামান্য করে ফুড কালার দিয়ে দিয়েছিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করি এই কদম পিঠের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।